প্রতি বছরের মতো এবারও আমাদের ভার্সিটিতে সব জেলার বিখ্যাত কিছু খাবার নিয়ে ঐতিহ্যের হাটের আয়োজন করা হয়েছিল। আর এই ঐতিহ্য হাটে কি কি ছিল সেসব নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হে এভরিওয়ান, দিস ইজ রিদি ফ্রম রিদি স্টোরিজ। অনেক 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 দিন পর একটা ভিডিও আপলোড করার মতো সময় পাচ্ছি। সেমিস্টারের শেষের দিকে সবারই কুইজ, ফাইনাল সবকিছুরই অনেক প্রেশার থাকে। তো এত কিছু প্রেশারের মধ্যেও সেদিন আমাদের ভার্সিটি থেকে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট পক্ষ থেকে ঐতিহ্যের হাট মেলাটি আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই খুব জাঁকজমকের সাথে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টটি এই মেলার আয়োজন করে থাকে। এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তাদের যার যার জেলা থেকে বিখ্যাত কিছু খাবার নিয়ে স্টল দিয়ে থাকে। শুধু এখানে খাবার না, খাবার ছাড়াও কোন জিনিসগুলোর জন্য কোন জেলা বিখ্যাত তারা সেই জিনিসগুলোই এই স্টলের মাধ্যমে উপস্থাপন করে। এরই মাধ্যমে আমরাও বিভিন্ন জেলার বিভিন্ন খাবার অথবা জিনিসগুলোর সাথে পরিচিতি পেয়ে থাকি। এখানে আপনারা এক এক জেলার এক এক থিমের সাথে ম্যাচিং করে তারা সুন্দর মতো স্টল তৈরি করেছে এবং স্টলগুলো দেখতে এত ভালো লাগছিল, আপনারা সেটা ভিডিওতে দেখতেই পারছিলেন। এখানে স্টুডেন্টরা তাদের জেলার সাথে ম্যাচ করে তারা ওইভাবে তাদের গেট আপ রেডি করে স্টলের সামনে তাদের প্রোডাক্ট বিক্রি করছিল। আর এখানে কিন্তু ওদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, মানে যে জেলা ফার্স্ট হবে তাদেরকে সেভাবে গিফট দেওয়া হবে। তো আমরা এখানে চলে গিয়েছিলাম বগুড়া স্টলে, বগুড়ার বিখ্যাত দই দেখতে। তারপর এখানে পাশেই ছিল গোপালগঞ্জ। দিন এত মানুষ ছিল, মানুষের জন্য আমি কোনোভাবে দাঁড়িয়ে যে খাবারগুলো দেখবো সেই সুযোগও ছিল না, তাও ফ্রেন্ডদের দিয়ে কোনোভাবে ভিডিও করে নিয়েছিলাম। তো দেখতে দেখতে এখানে আমি রাজবাড়ির স্টলে চলে আসলাম। আর আমরা সবাই জানি রাজবাড়ির মিষ্টির জন্য অনেক বিখ্যাত। তো এখান থেকে আমি একটা রসগোল্লা নিয়েছিলাম, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল, একদম রসে ডুবানো ছিল। রাজবাড়ির পাশে ছিল আবার টাঙ্গাইলের স্টল, আর টাঙ্গাইলে কিন্তু চমচম তো মিস করাই যাবে না। তো এখান থেকে আমি একটা চমচম নিয়েছিলাম, আর চমচমটা অতিরিক্ত মিষ্টি ছিল, মানে খাওয়ার পর মুখ মিষ্টিতে ভরেছিল। মিষ্টি খেতে খেতে পাশে দেখি ওরা এখানে আবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি বিক্রি করছিল। এই তাঁতের শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল, আর ওরা এত সুন্দর করে প্রেজেন্ট করে বিক্রি করছিল। আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা দেখতেই পারছেন কোনো জেলা কোনো অংশে থেকে কম না, আর স্টুডেন্টরা এখানে তাদের জেলাকে জয়ী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু স্টুডেন্টরা ছিলই, তার পাশাপাশি অনেক নিউজ চ্যানেল থেকে রিপোর্টার এসেছিল, আমাদের এই ঐতিহ্যের হাটটি রেকর্ড করছিল, যার কারণে মানুষ অনেক বেশি ছিল আর ভিডিও রেকর্ড করা খুবই কষ্ট হয়ে গিয়েছিল। এত ধাক্কাধাক্কির মধ্যে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি যাতে আমি আপনাদের সাথে এই সুন্দর ঐতিহ্যের হাটটি শেয়ার করতে পারি। তো ঘুরতে ঘুরতে এখানে আবার কুড়িগ্রামের যে স্টলটা ছিল এখানে একটু ফাঁকা পেয়েছিলাম, তো এখানে একটু ভিডিও করলাম। তো এখানে দেখলাম খাবার প্রায় শেষ হয়ে গেছে, মানে এত সেল হয়েছে। তো আমি প্রত্যেক স্টলে ঘুরে ঘুরে শুধু ইউনিক আইটেমগুলো খুঁজছিলাম। তো আমার কাছে কুড়িগ্রামের এই কাউনের চালের পায়েসটা এটা একটু ইউনিক মনে হলো, আর এটা খেতেও অনেক ভালো ছিল। তো পায়েস খেয়ে বের হয়ে দেখি পাশে আবার কুষ্টিয়ার বিখ্যাত মালাই বিক্রি করছিল। আর এই মালাই তো একেবারেই মিস করা যায় না, কারণ এটা একদম ঘন দুধের সরমালাই ছিল। তো এখানে দেখার সাথে সাথে আমি একটা মালাই আইসক্রিম নিলাম, আর সত্যি বলতে এই মালাই আইসক্রিমটা এত মজার ছিল, মানে পুরা মেলার মধ্যে আমার খাওয়া একটা বেস্ট আইটেম ছিল। এটা একদম মুখে লেগে থাকার মতো, এতটাই মজার ছিল। এখানে আরো অনেক রকম খাবার আইটেম ছিল, যেমন খুদের ভাত, হাঁসের মাংস, কালাই রুটি, কিন্তু এত মানুষ ছিল যে আমরা বাকি স্টলে ঢুকে দেখতেই পারি নাই। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ক্যাপচার করেছি, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।